هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا هامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি তুমি এখানে বসে বসে কি করো? আল্লাহর বান্দি জবাব দেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, পথ দেখানোর কেউ থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দিটা পথ ভুলে এখানে চলে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি তুমি এখানে কতদিন যাবত বসা, কতদিন যাবত বসা? আল্লাহর বান্দি জবাব দেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন পর্যন্ত আমি এখানে বসা, 3 দিন পর্যন্ত এখানে আমি বসা। আল্লাহর বান্দি তুমি কোথায় এসেছো না, কোথায় তুমি যাইতে চাও? আল্লাহর বান্দি এবার জবাব দিয়ে কয়, ও আল্লাহ, এবার জবাব দিয়ে দিতে গিয়ে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দি হজের জন্য এসেছিলেন। বাড়ি তার বাইতুল মুকাদ্দাস এলাকায়, মসজিদে আকসার এলাকায় হলো তার বাড়ি। আমি বললাম, ও আল্লাহর বান্দি 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, তোমার কাছে তো কোনো খাবার দেখা যায় না, কোনো পানীয় বস্তু দেখা যায় না, খাও কি, পান করো কি? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। আল্লাহু আকবার করেন। বুঝছেন নি আপনারা? বুঝতেছেন? উনি জিজ্ঞেস করেন কিভাবে আর উত্তর আসে কিভাবে? আল্লাহর কালামের তিলাওয়াতের মাধ্যমে জবাব দিচ্ছেন, অন্য কোনো কথা না, শুধু তিলাওয়াতের মাধ্যমে জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দী, বুঝলাম আল্লাহ তোমাকে খাওয়ান, আল্লাহ তোমাকে পান করান। ওযু তো করা লাগে, ওযুর জন্য তো পানি লাগে, তোমার ওযুর ব্যবস্থা কেমন করে হয়? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দী ওযুর কাজ তায়াম্মুম দিয়ে সারে। এবার আমি বললাম, ও আল্লাহর বান্দী, আমার কাছে কিছু খাবার আছে, তুমি চাইলে গ্রহণ করতে পারো, এই খাবার খেতে পারো। আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দী রোজাদার। আমি বললাম, ও আল্লাহর বান্দী, এখন তো রমজান মাস না, তারপরে তো এটা সফরের হালত, এখন আবার তোমার কিসের রোজা? রোজা তো না রাখলেও তুমি পারো। আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তারপরেও যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দী তুমি আমার মতো করে কথা কেন বলো না? আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করি তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাকে জবাব দাও, আমার মতো করে কেন তুমি কথা বলো না? আল্লাহর বান্দী তখন জবাব দিয়ে কয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যেই কথাই বলে না কেন সংরক্ষণকারীরা সংরক্ষণ করে ফেরেশতারা। ও মুসলমান, আমরা যা বলি তা ফেরেশতারা সংরক্ষণ করেনি না করে না?
আরো আসতে বলেন, করেনি না করে না? হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তোমার বংশ পরিচয় কি? আল্লাহর বান্দি তখন কয়, লা তাখফু মা লাইসা লাকা বিহি, যে বিষয়ে তোমার জানা নাই, ইলম নাই, এটা অবগত হয়ে তোমার লাভ কি? আমি আমার বংশ পরিচয় দিলে তুমি কি জানবা, বুঝবা? আমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভুল হয়ে গিয়েছে, আমাকে maaf করে দাও। আল্লাহর বান্দি এই কথাটাও আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহ লাকুম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে maaf করে দেন। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি যদি রাজি থাকো, আমার উটের পিঠে উঠাইয়া তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায়া দিতে পারো, তুমি কি যাইতে রাজি আছো? আল্লাহর বান্দি রাজি আছে, এটাও কোরআনের আরেক আয়াত তিলাওয়াতের মাধ্যমে বুঝায়া দিলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো না কেন আল্লাহ জানেন। আল্লাহ জানেন না জানেন না? শুধু ভালোটাই আল্লাহ জানেন, খারাপ কাজ, গুনার কাজ যা করে এটাও কি আল্লাহ জানেন না জানেন না? হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি উট কাছে নিয়ে আসলাম, বসায়া দিলাম, আর আল্লাহর বান্দীকে বললাম, ও আল্লাহর বান্দী, এবার তুমি উটের পিঠে সওয়ার হয়ে যাও, উটের পিঠে তুমি উঠে যাও। কিন্তু উটের পিঠে উঠবার আগেই আল্লাহর বান্দী আমাকে আগেই সতর্ক করে বলছেন, সতর্ক করেছেন কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো, আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। তার মানে আমাকে বুঝাইয়া দিয়েছেন আমি যেন তার দিকে না তাকাই, অন্যদিকে যেন দৃষ্টিটা নিচের দিকে রাখি। আমি নিচের দিকে তাকাইলাম, এবার উটের পিঠে সওয়ার হইতে গিয়ে উট মেজাজ গরম করে একটু দৌড় মারছে। আল্লাহর বান্দীটা পরে একটু ব্যথা পেয়েছে, কাপড়টা একটু ছিঁড়ে গিয়েছে। আমি বললাম আপনি একটু অপেক্ষা করেন। হায় হায়, উঠে এটা কি কাজ করলো? আপনি একটু কষ্ট পেয়েছেন, মাফ করে দেবেন। আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে বিপদে আপদে পড়ো এটা তোমাদের হাতের কামাই। আমি বললাম, আল্লাহর বান্দী একটু সময় অপেক্ষা করেন, আমি উটটাকে আবার নিয়ে আসছি, শক্ত করে বেঁধে দেব। এবার আমি উট নিয়ে আসলাম, শক্ত করে বেঁধে দিলাম, বসায় দিলাম। আল্লাহর বান্দী উটের পিঠে সওয়ার হইলেন, আমিও হইলাম। উট এবার দাঁড়াইলে আল্লাহর বান্দী এবার তিলাওয়াত করেছেন, দোয়া পড়ছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়ছে, আমি এবার উট চালাইতে শুরু করলাম। উট চালাইতে গিয়ে আমি জোরে জোরে চিক মারি, জোরে জোরে চিক দিলে উট দ্রুত গতিতে চলে, আর অত্যন্ত দ্রুত গতিতে চালাইলাম, জোরে চিক মারি। আল্লাহর বান্দী আমাকে পিছন থেকে সতর্ক করতে গিয়ে কোরআনের এক আয়াত তিলাওয়াত করেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। আল্লাহু আকবার। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। গতি কমাও, এত বড় বড় চিৎকার করবে না, কারণ এত বড় বড় চিৎকার এটা গাদার আওয়াজ, আর নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ, বড় কর্কশ আওয়াজ। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আমি চিৎ বন্ধ করলাম, গতিও কমায় দিলাম, এবার স্বাভাবিক গতিতে চলছে। তবে আমি গুনগুন করে শের পড়তে আসি, কবিতা পড়তে আসি। এমনি আল্লাহর বান্দী আমাকে পিছন দিক থেকে লক্ষ্য করে বলছেন, সতর্ক করে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কবিতা পড়ে কি লাভ? কবিতার মধ্যে তো কোনো সওয়াব নাই। কোরআন যা জানো সেখান থেকে একটু তিলাওয়াত করো। আমি বড় আশ্চর্য হলাম,
রূপবতী মহিলা, বড় সৌভাগ্যবান মহিলা। আল্লাহর বান্দি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কেবল জ্ঞানবান বুদ্ধিমান যারা তারাই তা থেকে নসিহত গ্রহণ করে। ও মুসলমান, আমি আবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার কোনো স্বামী আছে কি? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে আমাকে জবাব দেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, এমন বিষয় প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে। আমি আবার নিয়ত করলাম আর কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত কাফেলা না পাইব। উট চালাইতে লাগলাম, কাফেলার কাছাকাছি যখন গেলাম এবার আল্লাহর বান্দীকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দী, কাফেলা দেখা যায়, এখানে তোমার কে আছে, আত্মীয় স্বজন কে আছে? আল্লাহর বান্দী কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি টাকা পয়সা দুনিয়ার সৌন্দর্য। আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দীর সন্তানেরা আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার সন্তানেরা কি কাজ করে, কি দায়িত্ব পালন করে? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আলামত নিদর্শন এবং আকাশের তারকার মাধ্যমে পথ দেখায়। আমি বুঝতে পারলাম তার ছেলেরা আমার কাছাকাছি চলে গেলাম। এবার জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দী, তোমার ছেলেদের কি নাম, কি নাম নিয়ে আমি ডাক দেব? আল্লাহর বান্দী বলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দীর তিনজন ছেলে আছে, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা আর একজনের নাম ইয়াহইয়া। আমি আবার কাফেলার নিকটে যাইয়া ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা তিনজন যুবক আমার সামনে হাজির। আমি দেখাইয়া দিলে মহিলাকে, তারা তাদের মাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে। এবার একসাথে হওয়ার পরে আল্লাহর বান্দী তার ছেলেদেরকে লক্ষ্য করে বলেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারাকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন, একজনকে টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। আল্লাহর বান্দী কথা বললে এবার একজন টাকা নিয়ে চলে গেছে, বাজার থেকে কিছু খাবার আমার নিয়ে এসেছে। আল্লাহর বান্দী পর্দার ভিতর থেকে আমার সামনে সুন্দর করে পরিবেশন করে, অতঃপর আমাকে বলতে আছে, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, মানে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, এবার কিছু খাবার গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার বায়না ধরলাম, যুবকদেরকে বললাম, ও যুবকেরা, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না যতক্ষণ পর্যন্ত মহিলার আসল হাকিকত আমার সামনে তোমরা খুলে বলবে না। এবার ডাক দেখো, এই মহিলাটা হলো আমাদের মা। যে দিন থেকে শুনতে পেরেছেন মানুষ যেই কথা বলে সেই কথাই লিপিবদ্ধ হয়, সওয়াবের কথা বললে সওয়াব আকারে লিপিবদ্ধ হয়, গুনার কথা বললে গুনাহ আকারে লিপিবদ্ধ হয়। ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। আমাদের মা 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন না। বললেই যা কিছু বলি, যা কিছু জিজ্ঞেস করি, যা কিছু উনি বলতে চান সব কোরআনের আয়াত তেলাওয়াত করে, বুঝতেও আমাদের অসুবিধা হয় না। মুহতারাম হাজরিন, আল্লাহর ওই বান্দি দেখেন, এবার এই কোরআনের তেলাওয়াতের ভিতরে পাণ্ডিত্যই বা কতটুকু ছিল, মজাই বা কতটুকু পেয়েছিল। আর আজকে আমাদের অবস্থা কি, আমাদের মহিলাদের অবস্থা কি? মোবাইলে কথা বলতে বলতে হয়তো ব্যালেন্স শেষ, না হয় চার্জ শেষ। হাসার জন্য বলিনি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি যতটুকু টার্গেট ছিল আমার সময়ের, মনে হয় আমি এর চেয়ে একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আপনারা হয়তো একটু কষ্ট হয়ে গিয়ে থাকতে পারে, সেই জন্য আমি আর কথা বাড়াইতে চাই না। শুধুমাত্র বলছিলাম কোরআনের আয়াতের অংশ। রব্বে করিম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াতের তেলাওয়াত হইলে, শুনলে, করলে ঈমানের পাওয়ার বাড়ে। আজকে আমাদের সব আছে, শুধু শক্তিশালী ঈমান নাই, ঈমানের পাওয়ার নাই। না হয় 200 কোটি মুসলমানের পৃথিবীতে
আমাদের এত দুর্দশা হওয়ার কথা ছিল না। মুসলমান, আমি বলি ছাগল যত বেশি হোক না কেন, 1000 ছাগল মাঠে থাকলে একটা বাঘের হুঙ্কারের মোকাবেলা যেমন করতে পারে না, খাঁটি মুমিন যদি হয়, একজন মুমিনের আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা 1000 কাফের বেঈমান মিলেও করতে পারে না। তাই আসুন আমরা আমাদের ঈমানটাকে শক্তিশালী করি, ঈমানকে মজবুত করি। আর সেই ঈমান মজবুতের জন্য যা যা লাগে তার মধ্যে একটা হলো কোরআনের তেলাওয়াত লাগে। আসুন আমরা নিজেরা তেলাওয়াত করি, নিজেদের ছেলে মেয়েদেরকে তেলাওয়াত শেখাই, ভবিষ্যৎ প্রজন্মটাকে কোরআনের তেলাওয়াতকারী হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। তাহলেই এই মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহি এই তাফসীরুল কোরআনের এই পরিষদ, এই কাজ, এই তাফসীর আয়োজন তখনই সার্থক হবে, কোরআনের তাফসীর তখনই সার্থক হবে যদি আমরা আমাদের প্রজন্মকে কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভাঙাচোরা কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।